হোয়াইটবোর্ড অ্যানিমেশন বর্তমানে অনেক জনপ্রিয় হচ্ছে। হ্যান্ডরাইটিং এফেক্ট, অ্যানিমেশন ও শব্দ এই তিনটি সমন্বয় থাকায় প্রেজেন্টেশন প্রোগ্রামগুলোর তুলনায় এটি অনেক বেশি আনন্দদায়ক ও সহজবোধগম্য। এটি ব্যবহার করে দর্শকের অধিক মনোযোগ আকর্ষণ করা যায়। বিশেষ করে তাত্ত্বিক বিষয়গুলো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্যই হোয়াইটবোর্ড অ্যানিমেশন সবচেয়ে বেশি কার্যকরী। ভিডিওস্ক্রাইব সফটওয়্যারটি ব্যবহার করে হোয়াইটবোর্ড অ্যানিমেশন আমরা শিখব। ইউটিউবে ভিডিওস্ক্রাইবের টিউটোরিয়ালগুলোর অধিকাংশই একই রকম, অর্থাৎ একজনটা দেখে আরেকজন বানিয়েছেন হুবহু, শুধুমাত্র ভাষা চেঞ্জ করেছেন। তাই বেসিক পর্বগুলো শেষ করে লাইভ প্রজেক্ট সহ টিউটোরিয়াল তৈরির ইচ্ছা রয়েছে। এই প্রোগ্রামটির সহজ ইন্টারফেস এবং কম অপশনস বা ফিচার থাকায় এটি শিখতে গিয়ে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু সুষ্ঠু পরিকল্পনা এবং কিছু ট্রিক্স ব্যবহার করে এই প্রোগ্রামটি টোটালি নিজের নিয়ন্ত্রণে এনে চমৎকার হাই কোয়ালিটি ভিডিও তৈরি করা যায়, যা ধারাবাহিকভাবে আলোচনা হবে আশা করছি। প্রোগ্রামটি আপনি ইনস্টল করে নেবেন, আর না পারলে ফেসবুক গ্রুপে ইনবক্স করবেন। ভিডিওস্ক্রাইব চালু করলে প্রথমে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। তো এখানে আমরা নতুন একটি প্রজেক্ট শুরু করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। এটি হচ্ছে ভিডিওস্ক্রাইবের ইন্টারফেস, যেটি অনেক সাদামাটা গ্রে স্কেল টাইপের, কোনো কালার নেই, একেবারে সাদা, সহজ সাধারণ অল্প কিছু অপশনস রয়েছে, যার কারণেই এই ক্যানভাসে কাজ করা বা এই ভিডিওস্ক্রাইব নিয়ে কাজ করাটা সত্যি অনেক ধৈর্যের ব্যাপার এবং অনেকটি মনোযোগের সাথে করতে হয় কাজগুলো। মূলত ধৈর্য এবং পরিকল্পনাই হচ্ছে ভিডিওস্ক্রাইবের প্রথম উপযোগ্য বিষয়, যার কারণে অত্যন্ত পরিকল্পনা মাফিকই আমাদের কাজটি করতে হবে। যাই হোক, শুরুর দিকে আমরা কিছুটা পরিকল্পনাবিহীনভাবে বিভিন্ন অপশনসগুলোর কাজ দেখব এবং সবগুলো কাজ মোটামুটিভাবে শেখা হয়ে গেলে যখন আমরা লাইভ প্রজেক্ট একটি তৈরি করব, যখন এটি কোনো হিস্ট্রি বা কোনো একটি লেকচারকে আমরা যখন ক্রিয়েট করব, তখন আসলে শুরু থেকে কীভাবে পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনা, কোন কাজটি আগে করতে হবে, কোন কাজটি পরে করতে হবে, অ্যানিমেশনগুলো কীভাবে খুব দ্রুত কীভাবে সেই কাজগুলি ইফেক্ট দেওয়া যায়, সেই বিষয়গুলো আমরা পরে জানব। আজকে এই পর্বে জাস্ট আমরা দেখব কীভাবে একটি ছবি ইম্পোর্ট করতে হয় ক্যানভাসে, এবং একটি টেক্সট নিয়ে আমরা কাজ দেখব এবং ছোট্ট কয়েকটি অপশন দেখব। মূলত প্রত্যেকটি অপশনস আমি এখানে পরিচয় করিয়ে দিচ্ছি না, কারণ যখন যে অপশনটি নিয়ে কাজ করব তখন সেটির বিস্তারিত বলার চেষ্টা করব, সেটি সব থেকে সময় সাশ্রয়ী হবে বলে আমি মনে করি। জাস্ট একটি ক্যানভাসের মধ্যে একটি ইমেজ ইনসার্ট করার জন্য এখানে আমরা অ্যাড অ্যান ইমেজ টু দ্য ক্যানভাস ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। তো এখানে বিভিন্ন অপশন রয়েছে, বিভিন্ন অপশন রিলেটেড, অ্যারো, বিজনেস কোন। তো এই অপশনসগুলো সবসময় কম্পিউটারে নাও আসতে পারে, এটি মূলত ইন্টারনেট কানেক্টেড থাকলে দেখা যায়। ইন্টারনেট কানেকশন থাকলে বা কোনো একটি ছবি যদি আপনি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে ছবিগুলো হয়তো এখানে রেডি পেয়ে যাবেন, কিন্তু ইন্টারনেট কানেকশন না থাকলে হয়তো সেগুলো পাওয়া যাবে না। তো বিভিন্ন এই ক্যাটাগরাইজ বিভিন্ন ধরনের এখানে আইটেম রয়েছে, সেখান থেকে আপনি বেছে নিতে পারেন। যেমন আমরা যদি এখানে মানিতে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে মানি রিলেটেড কিছু পিকচার এখানে দেখা যাচ্ছে। এবং যদি আমরা মনে করি যে এখানে সোশ্যাল মিডিয়া, ইন্ডিভিজুয়ালস, এখানে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে দেখাচ্ছে। এবং বিজনেস রিলেটেড কোনো পিকচার থাকলে সেখান থেকে বিজনেস রিলেটেড কিছু পিকচার দেখা যাচ্ছে। তো আমরা যদি স্পেসিফিক কোনো ছবি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে কিওয়ার্ড এবং সার্চ বক্সে এখানে ক্লিক করব এবং টাইপ করব, সাপোজ আমি একটি ল্যাপটপের ছবি নিতে চাচ্ছি, ল্যাপটপ, জাস্ট লিখে এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি আমরা কিছু ল্যাপটপ রিলেটেড কিছু ছবি দেখা যাচ্ছে। তো এখান থেকে জাস্ট এটিকে আমি সিলেক্ট করে নিলাম, এটি ক্যানভাসে চলে এসছে। ক্যানভাসের ছবিগুলোকে মুভ করার সময় খুবই সতর্কভাবে মুভ করতে হবে। জাস্ট আপনি মুভ করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার কার্সারটি বা মাউস পয়েন্টারটি এখানে যেন ক্যানভাসের মধ্যেই থাকে। এখান থেকে সাইড থেকে এটিকে আমরা যদি ড্র্যাগ করি, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এখন এটিকে আমরা জাস্ট আগের মতোই যথারীতি প্রত্যেকেই জানি, এটিকে আমরা ড্র্যাগ করে সাইজ করে নিতে পারি। এরপর এটি যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা প্লেস করে ফেলবো। এখন এখানে চলে আসি, জাস্ট একটি আমরা যদি টেক্সট অ্যাড করতে চাই, তো এখানে টেক্সট বক্সে আমরা ক্লিক করবো, টেক্সট বক্স। এখন এখানে আমরা আমাদের এখানে ফন্ট
রয়েছে ফন্ট, বেসিক ফন্ট, এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি এখান থেকে, যেটি পছন্দ হবে এইভাবে দেখে আমরা চেঞ্জ করে নিতে পারি। জাস্ট বেসিক টেবিল রেখে দিলাম। আরও ফন্ট চেঞ্জ করতে চাইলে এখান থেকে বিভিন্ন ফন্ট দেখে দেখে চুজ করতে পারি। এটি রয়েছে, ফন্ট ইম্পোর্টও করা যায়। তো সেগুলি মূলত অ্যাডভান্স সেকশনে আমরা দেখব, কীভাবে নিজস্ব ছবি ব্যবহার করা যায় সেগুলি দেখব, নিজস্ব ছবিকে কীভাবে ড্র করা যায় সেগুলোও দেখব খুব সহজেই। এখন বেসিকই আমি রেখে দিলাম, আপনি চাইলে অন্য যে কোনো একটি চুজ করতে পারেন। তবে বাংলা ফন্ট এখন পর্যন্ত ব্যবহৃত হচ্ছে না। বেসিক ক্লিক করে জাস্ট এখানে কালার দিতে পারি আমরা, কালার এখানে চুজ করে দিলাম, এরপর এটাকে জাস্ট রাইট চিহ্ন, ওকে। এখন এটিকেও আমরা আমাদের মুভ করতে পারি, এখানে ড্র্যাগ করে এটাকে জাস্ট এটাকে জুম করার মতো করে বড় করে দিলাম। এবার আমরা এই ক্যানভাসটিকে আমরা যদি আউটপুট দেখতে চাই কেমন হলো, সেক্ষেত্রে প্রত্যেকটি নিচের দিকে যে আমাদের যে টাইম লাইন রয়েছে, এই টাইম লাইনের মধ্যে এটি হচ্ছে আমাদের মূলত ক্যানভাস, এটি হচ্ছে টাইম লাইন। এই ল্যাপটপ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এখানে ক্লিক করলে এখানে ডান পাশে একটি প্রপার্টিস দেখা যাবে, এলিমেন্টের প্রপার্টিস, এটিকে চেঞ্জ করতে পারি। এই পর্বে আমরা তিনটি বিষয় দেখবো, সেটি হচ্ছে অ্যানিমেট, একটা হচ্ছে পজ, ট্রানজিশন। তো টোটাল এখানে টাইম দেখাচ্ছে 8 সেকেন্ডস টোটাল টাইম। এখন অ্যানিমেট হবে 4 সেকেন্ড, অর্থাৎ কতক্ষণ ধরে ড্র হবে বা কতক্ষণ ধরে ছবিটি আসতে সময় লাগবে সেটি। পজ মানে হচ্ছে ছবিটি অ্যানিমেটেড হওয়ার পর কতক্ষণ থেমে থাকবে সেটি। ট্রানজিশন হচ্ছে ড্র বা পজ শেষ হয়ে চলে যাবে, প্রস্থান করবে অথবা মুভ করবে, সেই টাইমটি পরবর্তী অবজেক্টের সাথে এটির আদান প্রদানের যে সময়টি সেটি হচ্ছে ট্রানজিশন। এখানে ডিফল্ট যেটি রয়েছে সেটিকে আমরা চেঞ্জ করে দেব, কারণ এটি অনেকটি বিরক্তিকর একটি ব্যাপার, অনেক বেশি থাকে প্রথমের দিকে, এই জন্য এটিকে আসলে চেঞ্জ করে নিতে হবে। এটি চেঞ্জ করার জন্য এটি একটা টিপস যেটি আপনার সময়কে অনেক বেশি সাশ্রয় করবে, নাহলে প্রত্যেকবার এখান থেকে টাইমটিকে কমিয়ে নিতে হবে। যখন আমরা একটা ক্যানভাসের মধ্যে বিভিন্ন অবজেক্টের মধ্যে আমরা এটার এই তিনটি ইফেক্ট অ্যাপ্লাই করি, অ্যানিমেট, পজ এবং ট্রানজিশন, সেক্ষেত্রে বারবার টাইমটিকে কমানো সত্যি একটা বিরক্তিকর একটা ব্যাপার এবং অনেক সময় নষ্ট হয় সেখানে। এই জন্য আমরা প্রথমেই যখন এই প্রোগ্রামটি চালু করি তখন একটু লক্ষ্য করবেন, এখানে যে সেটিংসটি রয়েছে, ডিফল্ট অপশনস ফর অল স্ক্রাইবস, এখানে ম্যাক্স ড্র টাইম এটিকে আমরা কমিয়ে দেবো, এটিকে আমরা 2 সেকেন্ড করে দেব। ডিফল্ট পজ টাইম এটিকে কমিয়ে দেব এবং ট্রানজিশন টাইম এটিকে আমরা 5.5 সেকেন্ড করে দেব। তাহলে আমরা আমাদের কাজ করার সময় আমরা অনেক বেশি সুবিধা পাবো। যাই হোক, আবার আমরা একটু দেখে নিই। এখানে জাস্ট আমরা ইমেজটাকে ইনপুট করলাম, এরপর একটি টেক্সট নিলাম, জাস্ট ওকে, এটিকে আমরা ড্র্যাগ করে উপরে নিলাম, এটিকে ড্র করলাম। আজকে তিনটি অপশন আমরা দেখব। এখানে গিয়ে যদি প্লে করা হয় তাহলে এটি ড্র হচ্ছে, এটি নিচে চলে আসছে, অর্থাৎ কোনোই কন্ট্রোল নেই, নিচে চলে আসার পরে আবার উপরে যাচ্ছে। এখন এটিতে ক্লিক করে আমরা যদি এটির অ্যানিমেটেড টাইমটি একটু বাড়িয়ে দিই, দেখুন এখন প্রত্যেকটি টাইম কিন্তু অ্যানিমেটেড পজ এবং ট্রানজিশন টাইমটি আমাদের ডিফল্ট দেয়ার টাইম অনুযায়ী সেট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি সময় সাশ্রয়ী হতে পারবো এবং বারবার আমাদের টাইমগুলোকে চেঞ্জ করে দিতে হবে, বরঞ্চ আমরা সামান্য একটু বাড়িয়ে কমিয়ে এটিকে অ্যাডজাস্ট করতে পারবো। এখন এখানে অ্যানিমেটেড টাইম এটি যদি বাড়িয়ে দেওয়া হয়, সাপোজ এখানে আমরা 5 সেকেন্ড করে দিলাম, সেক্ষেত্রে একটু রান করে দেখি আমরা। এখানে জাস্ট প্লে বাটন রয়েছে, এখানে রান করে দেখলে এই ল্যাপটপটি ড্র করতে 5 সেকেন্ড সময় নেবে এবং তারপর এখানে 2 সেকেন্ড টাইম ওয়েট করবে এবং তারপর এটি পরবর্তী অবজেক্টটির কাজ শুরু করবে। এখানে 1 সেকেন্ড রয়েছিল। এই হোক, আমরা যদি এই সিকোয়েন্সটিকে চেঞ্জ করতে চাই, যে সিকোয়েন্সটিকে চেঞ্জ করবো, এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এটিকে সামনে নিয়ে আসা যাবে, জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলে এটি সামনে চলে আসবে। তখন এটিকে প্লে করলে প্রথম লেখাটি চলে আসবে, তারপরে ছবিটি আসবে।
এখানে দেখা যাচ্ছে ছবিটি ক্যানভাস থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, তারপরে আসছে। এটিকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের ঠিক ডান দিকে নিচের দিকে এখানে সেট ক্যামেরা লক কারেন্ট ক্যানভাস স্কেল অ্যান্ড পজিশন ফর দ্য সিলেক্টেড এলিমেন্টস। তো এইভাবে যদি আমরা মনে করি যে আমাদের যে অবজেক্টগুলো প্রথম ক্যানভাসে রয়েছে সেগুলো জুম ইন বা জুম আউট হচ্ছে সেটি হবে না, জাস্ট ফিক্স যেভাবে ভিউ করছি সেভাবেই দেখা যাবে। তাহলে এখানে ক্যামেরা পজিশনটি দিয়ে এটিকে সেট করে দিতে হবে, লক করে দিতে হবে, এবং এখানেও সিলেক্ট করে এখানে সিলেক্ট করে এটিকে জাস্ট আমরা লক করে দিলাম। এখন এটিকে যদি আমরা প্লে করি তাহলে এটি ড্র হচ্ছে, এবং পরবর্তীতে ল্যাপটপটিও একই ক্যানভাসের মধ্যেই ড্র হচ্ছে, বাইরে বের হয়ে যাচ্ছে না। আর জুম অ্যাট এন্ড এটি আমরা বন্ধ করে দিতে পারি। আজকের প্রথম পর্বে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।